সালামু আলাইকুম। সো মেইনলি আজকে আমাদের গ্রুপে একটা জিনিস দেওয়ার কথা ছিল আমার। আমি প্রমিস করছিলাম যে আপনাদেরকে যে হুক নিয়ে একটা ভালো একটা আর্টিকেল দিব। কিন্তু দুঃখের ব্যাপার হলো যে আমি যখন আর্টিকেলটা লেখা শুরু করলাম, আমি দেখলাম যে আসলে এটা লিখালিখি করে না খুব একটা বুঝানো যাবে না আপনাদেরকে। আপনারা এই যে মজা পাবেন না। আমি আপনাদের এই কমিউনিটিটা যেটাই বলেন, আপনারা যে উদ্দেশ্যে আসেন না কেন, আমার মূল উদ্দেশ্য হলো কমিউনিটির মধ্যে একটু নলেজ স্প্রেড করা, একটু মজা পাওয়া। কারণ আমি দেখলাম যে মার্কেটের মধ্যে আপনার একে তো নলেজ নাই, তার উপর যারা একটু জানে তারা অনেক বেশি লাফালাফি করে। সো আমি তাদের লাফালাফি বন্ধ করার জন্য আমি সবাইকে সমপরিমাণে আমার আল্লাহ যতগুলো নলেজ দিছে আমাকে, আমি সবগুলো বিলিয়ে দিব আপনাদের মধ্যে। এখন এটা আপনাদের উপর যে আপনারা কিভাবে এটাকে ইউটিলাইজ করবেন। সো শুরু করি। আমরা এই ভিডিওটা নিয়ে আলোচনা করব। আমরা এই ভিডিওটা নিয়ে আলোচনা করব যে এটার মধ্যে কি হুক ছিল? সরি হুক না, আমরা রিটেনশন নিয়ে কথা বলব। আমরা রিটেনশন নিয়ে কথা বলব। ঠিক আছে? রিটেনশন। সো চলেন রিটেনশন দেখার জন্য আপনাদের কি করতে হবে? আপনি আ এই যে এখানে ক্লিক করবেন। এখানে ধরেন আপনি যখন এড চালাবেন তখন এই যে এখানে সি ইনসাইট অ্যান্ড অ্যাডস, হ্যাঁ? এখানে একটা কলাম পাবেন। এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে মোটামুটি Facebook ভালো একটা ইনসাইট দিয়ে দিবে আপনাকে যে, দেখো এই যে কি অবস্থা না অবস্থা তোমার এই যে এতগুলা ভিউ হলো। এটা হলো 3 সেকেন্ড ভিউ। এটা 3 সেকেন্ড ভিউ। এতগুলা লাইক আসলো, এতগুলা কমেন্ট আসলো আর ২৯ জন শেয়ার করলো। এরকম বেশিরভাগই পার্সোনাল ভাবে শেয়ার করে রাখছে যাতে পরবর্তীতে তারা দেখে কিনতে পারে। আচ্ছা, এখন এখান থেকে আসলে কি বুঝা যায়? এদিকে আসেন। যে ভিউজ হলো এত, পোস্ট সেকশন এত আর এই যে টোটাল ক্লিকস, এই জিনিসটা আপনারা জানেন কিনা আমি জানি না। টোটাল ক্লিকস তো ধরেন ক্যাপশন, ঠিক আছে? ক্যাপশন। ক্যাপশনটা ধরেন আমাদের যখন ক্যাপশন ২ লাইন বা ৩ লাইন হয়, তখন একটা সি মোর বাটন আসে না? সি মোর। তো সি মোরে যদি কেউ ক্লিক করে অথবা আ এই যে কোনো লিঙ্ক আছে, লিঙ্কের মধ্যে যদি কোনো ক্লিক করে, সবগুলা কিন্তু এই যে এইটা কাউন্ট হবে। ওকে? বা ক্যাপশন ওই যে আপনার কমেন্ট করার সময় যে কিছু ক্লিক করা লাগে, প্রত্যেকটা ক্লিক এখানে রেজিস্টার হয়। আচ্ছা গেল। তারপরে আসি এই যে এখানে মেইন যেই আমাদের বিষয়বস্তু আজকের সেটা হলো এটা অডিয়েন্স রিটেনশন। সো অডিয়েন্স রিটেনশন নিয়ে আমরা কথা বলবো। অডিয়েন্স রিটেনশন কেন এত, এত বেশি গুরুত্বপূর্ণ যে আসলে আমি বলে বুঝাতে পারব না। ঠিক আছে? আমি এটা বলে বুঝাতে পারব না যে এটা কতটা গুরুত্বপূর্ণ। সো চলেন সবার আগে যে মেট্রিক্সটা সেটা হলো 3 সেকেন্ড ভিউজ। ওকে? আপনার যদি টোটাল আমি আপনাকে কিছু ফর্মুলা বলে দেই যেহেতু আপনারা অনেকটা টেমপ্লেটেড ভার্সন এ পড়ালেখা করতে অভ্যস্ত। আ টেমপ্লেটেড ভার্সন যদি আপনাদেরকে দেওয়া হয় তাহলে আপনার এর জন্য বেশি হেল্প হয়। ওকে? আমি তো টেমপ্লেটে দিয়ে দিব, কোনো সমস্যা নাই। সবকিছু টেমপ্লেট করা যায়। তাহলে ১ম এ আমরা আগে দেখব যে 3 সেকেন্ড ভিউ। যদি আপনার ভিডিও ১০০ টা ভিউ হয়, ১০০ টা ভিউ হয়, এর মধ্যে অবশ্যই ৩ সেকেন্ড আপনার এইম থাকবে যে ৩০% যাতে ৩ সেকেন্ড এট লিস্ট দেখে। ৩০% খালি ডলারের চিহ্ন চলে আসে। তিরি ৩০% যেন এট লিস্ট ৩ সেকেন্ড দেখে। এটা যদি ৩০% এর নিচে নেমে যায়, তাহলে আসলে সমস্যা আছে, ওকে? সমস্যা আছে। তাহলে সবার ১ম ম্যাট্রিক্স হলো কি যে 3 সেকেন্ড ভিউজ, 3 সেকেন্ড ভিউজ অবশ্যই ৩০% অর এটার উপরে থাকা উচিত। তাহলে বুঝা যাবে যে ইউজার আপনার এখানে এক ভুলে হয়তোবা ক্লিক হয়ে গেছিল। পরে ইন্টারেস্ট নিয়ে সে ৩ সেকেন্ড দেখছে। ওকে? ওকে। তার পরবর্তীতে এই যে অডিয়েন্স রিটেনশন যেটার ছবি আরকি মূলত আমি গ্রুপে দিলাম। সো এখানে দেখবেন যে সুন্দর একটা গ্রাফ আছে। এটার মতো সুইট গ্রাফ হয়তোবা আপনারা সচরাচর দেখবেন। আপনারা দেখবেন এরকম। আপনারা দেখবেন এরকম এমনে। ঠিক আছে? আপনারা দেখবেন এরকম করে এমনে। হ্যাঁ, এরকম গ্রাফ আমি অহরহ দেখছি। এজেন্সিতে কাজ করার জন্য কনটেন্ট যেরকম যাচ্ছে তাই কনটেন্ট দেয়, ওগুলো দিয়ে আমাদের কাজ করা লাগে। কিছু করার নাই। সো এখন কি করা যায়? এখন ধরেন আমি এটা এনালাইসিস করব। এই যে আগে আপনাদেরকে এই যে কারটা বুঝাই, কার বুঝাই। ঠিক আছে? এটা একটু চিকন করে দেই। হুম। এই যে এইখান থেকে 0 সেকেন্ড, 10 সেকেন্ড, 20, 30, 40, 50 আমার ভিডিওটা ৫০ সেকেন্ডের। এখন একটা মজার জিনিস দেখেন। আপনাদের দেখবেন যে 50% পর্যন্ত ভিউয়ার পাওয়া যায় না। এর আগে এটা এমনি কোথায় ভেঙে যায়।
আর আমার ভিডিওটার মধ্যে এই যে এটা মানে খুবই পরিপুষ্টভাবে, খুবই স্মুথ ভাবে ল্যান্ড করছে। এবং এখানে যদি আমি দেখি যে আসলে কত পার্সেন্ট, এখানে দেখেন 50%। মানে কি যে কেউ যদি আমার ভিডিও পছন্দ না করে, কেউ যদি আমার ভিডিও দেখতেই চায় না, তাও সে মিনিমাম 50% ভিডিও দেখছেই দেখছে। কারণ এটার হুক এটার হুক এত স্ট্রং ছিল, হুকের মধ্যে এত পরিমাণ কাজ করা হইছে যে মানুষ, মানুষ ক্যান্ট রেজিস্ট। মানে তারা রেজিস্টই করতে পারবে না। তাদেরকে দেখতেই হবে। এইটার হুক, এটার সাউন্ড, এটার ভিজুয়াল, এটার স্ক্রিপ্ট এমনভাবে লেখা হইছে, এমনভাবে প্ল্যানিং করা হয়েছে যে দেখতেই হবে, দেখা ছাড়া কোনো উপায় নাই। এই অ্যাড আপনাকে টার্গেট করছে মানে আপনি মিনিমাম ২ বার হলেও দেখবেন। আমি 100% গ্যারান্টি যে আপনি ২ বার হলেও অ্যাডটা দেখছেন। ওকে। সো এখন আসেন আবার পড়ালেখায় ব্যাক যাই। সেটা হলো এই যে এখানে আমরা দেখব। এই যে এখানে একটা জিনিস লক্ষ্য করার আছে যে এই যে আপনারা কখনো হয়তোবা দেখবেন কিনা জানি না। এটা অলওয়েজ এরকম নিচের দিকে চলে যাইত, রাইট? বাট আমার এটাতে কি হইল? আমার এটা তো অ্যাবনরমাল আচরণ করতেছে। দেখেন আপনারা? আমার এটা এই যে এমনি যেয়ে আবার উপরের দিকে উঠে গেছে। আবার উপরের দিকে উঠে গেছে। উঠে নিচে নামতেছে, আবার উপরের দিকে উঠে গেছে। এটা কেন? এই যে উঁচু, নিচু, হোয়াই? কারণ এটা তো আমরা জানি যে খালি নিচের দিকে যায়। আচ্ছা। এটা হলো মূলত এই যে এটা হলো রিটেনশন। এটা হলো রিটেনশন। রিটেনশন মানে কি? এই যে মানে আপনার হচ্ছে ধৈর্যটা কতটুকু ধরে রাখতে পারতেছে, ধৈর্য কতটুকু ধরে রাখতে পারতেছে। আমাদের ধৈর্য কি সবসময় সেম থাকে? অলওয়েজ সেম থাকে না। অলওয়েজ সেম থাকে না। তো যখন আমাদের ধৈর্য বাড়ে, রিটেনশন উপরের দিকে উঠে যায়। যখন আমাদের ধৈর্য কমে যায়, রিটেনশন নিচের দিকে নেমে যায়। এবার একটু বুঝাই বলি। সো ধরেন আ আপনার ভিডিওতে আ খুব মানে বোরিং একটা ইন্ট্রো। ইন্ট্রো বোরিং। এখন এই ইন্ট্রো বোরিং দিয়ে তো কেউ না কেউ তো ভিডিওতে ঢুকবে, রাইট? কারণ Facebook এ আমি পয়সা দিতেছি। Facebook এর কাজ আমারে ভিডিওর ভিউ দেওয়া। তো ঢুকার পরে ধরেন এই যে বোরিং ভিডিও ঢুকতে হুট করে আপনি এমন কিছু দেখাইছেন ভিডিওতে যেটা আসলে ক্লায়েন্ট ক্যাচ করতে পারে নাই। তাকে ক্যাচ করার জন্য ভিডিওটা রিপ্লে করতে হবে। কি করতে হবে? রিপ্লে করতে হবে। এখন রিপ্লে করার জন্য কি করতে হবে যে এখানে যে আপনার একটা হুইল দেখা যায় 10 সেকেন্ড, এখানে একটা হুইল দেখা যায় 10 সেকেন্ড। এখানে সে ক্লিক করতেছে। যতবার সে ক্লিক করতেছে, আপনার আমি ভিজুয়ালি বুঝাইতেছি আরকি জিনিসগুলোর মধ্যে আরো ম্যাথমেটিক্যাল টার্ম আছে, সেগুলো আপনাদের জানার দরকার নেই। সে যতবার ওই যে এখানে ক্লিক করতেছে তত উপরে উঠতেছে, তত উপরে উঠতেছে। অর্থাৎ আব ভালোই আপনার রিটেনশন রেট এই যে এখানে দেখেন এই যে 90% এ বা 95% এ শুরু হইছে। বাট এমন কিছু পর্যায়ে যেমন এই পর্যায়েতে রিটেনশন রেট 100 অর্থাৎ যতজন এই পথে গেছে সবাই এখানে একটা কিছু মানে অস্থির কিছু একটা জিনিস দেখছে, তারপর রিপ্লাই করছে। মানে এটা যদি ১,০০,০০০ মানুষ দেখে, ১,০০,০০০ মানুষ রিপ্লাই করছে। রিপ্লাই করার কারণে এই জায়গাতে রিটেনশন রেট 100%। তো মেইনলি আমি যেটা বুঝাইতে চাইছি আপনাকে মেইনলি আমি যেটা বুঝাইতে চাইছি এখানে জিনিসটা দেখেন। এই যে গ্রাফটা এটা কিন্তু ধরেন কেউ যদি ২ সেকেন্ড দেখে স্কিপ করে চলে যায়, তার জন্য কিন্তু এটা অ্যাপ্লিকেবল না। আমরা যখনই কোনো জিনিস এনালাইসিস করব আমাদের অবশ্যই ১৫ সেকেন্ড লাগবে। এজন্য আমি যখন কনটেন্ট প্ল্যানিং দিয়ে আমি বলি যে মিনিমাম ১৫ সেকেন্ড, ১৫ থেকে ২০ সেকেন্ড হওয়া লাগবে। না হলে আপনি এটা পড়তেই পারবেন না। আপনি পড়ার জন্য তো একটা মিনিমাম এই যে এখানে কি অডিয়েন্স রিটেনশন এর মধ্যে কি লেখছে? আ ৪০ টা ইকুয়াল ইন্টারভ্যাল এর মধ্যে ভাগ হয়ে যায়। আর এখানে ওই যে ১৫ সেকেন্ডের একটা ব্যাপার আছে। ১৫ সেকেন্ডের ব্যাপার থাকা মানে ১৫ সেকেন্ড অবশ্যই থাকা লাগবে। এটার কোনো ইয়া নেই, বিকল্প নেই। আচ্ছা, গেল। তো মেইনলি এখন আমরা যেটা লার্নিং যে পারপাসটা সেটা হলো এখানে আপনি দেখবেন 90% আর এখানে 100% হয়ে গেছে। কেন হয়ে গেছে? এইখানে 90% ছিল এরপরে 100% হয়ে গেছে। এটা কেন হইছে? কেন? এই কেনর উত্তরটা আপনাদেরকে জানতে হবে। না জানলে পরবর্তী পেজে এটা যে ড্রপ করছে, এই যে এইখানে ভালো মানুষ ছিল 100% কেন ওই যে আ 16% এর মাথায় 16% এর মাথায় কেন আমার 5% ড্রপ হলো? আমার দেখতে হবে। তারপর এই যে এগুলা কেন হইছে? এটা চলেন আমরা দেখি যে কেন এটা হইছে। ওকে? হাতে কলমে দেখা যায়। সো ৩ সেকেন্ড পর্যন্ত 90% যেখানে ৪ সেকেন্ডে গেছে 100% হয়ে গেছে। আমরা ভিডিওতে যাই। কিন্তু ভাইজান
ফেসবুকে এইদিকে আসেন। আচ্ছা, এখানে কি হয়েছে দেখেন, যখনই আমি বলছি যে আ ২ কোটি, ২ কোটি যখন বলছি, বাঙালি মানে কি টাকার কথা শুনলেই লাফ দিয়ে উঠবে। সো উনারা যে লাভ দিছে এটা কিন্তু আমরা আমাদের এই আছে। দেখেন, উনারা যে লাভ দিছে এটা কিন্তু এখানে বুঝা যাচ্ছে। এই যে ৯ সেকেন্ড পর্যন্ত ভালো মানুষ ছিল, সরি ৩ সেকেন্ড পর্যন্ত ভালো মানুষ ছিল যে আচ্ছা হয়তোবা কোনো একটা ভালো ভিডিও হবে। যেই এই যে ৪ সেকেন্ডের মাথায় শুনছে যে ৳২,০০,০০,০০০ সবাই একদম এক্সাইটেড হয়ে গেছে। সেম জিনিস ধরেন এখানে এই যে ১৫ সেকেন্ড পর্যন্ত তাদের অ্যাটেনশন ধরে রাখতে পারছি আমি। কিন্তু ১৬ সেকেন্ডের মাথায় আমি দেখি যে ৫% মানে আমার যদি ইউজার ১০০ জন হয়, এর মধ্যে ৫ জন বলে যে, "ধুর ভাল লাগে না, আমি চলে যাচ্ছি।" এখন এই ৫ জন কেন ভালো লাগতেছে না তাদের কাছে আমার জানতে হবে। চলেন দেখে আসি যে এই ১৫ সেকেন্ডের পরে কি এমন হইছে? দিয়া দেই, তাহলে কেমন হইব? আসলে হইছে কি আমি বাংলাদেশি মার্কেটে Facebook অ্যাডসে প্রায় ৳২০,০০,০০০ খরচা করলাম। হুম। এইখানে দেখেন, এই ১৫ সেকেন্ডের মাথায় আবার ২ কোটির কথাটা আনছি। এটা স্ক্রিপ্টে লেখা ছিল, স্ক্রিপ্ট ওরকম করে বানাইছি। এখন যখন বারবার আপনি একই হুক ইউজ করতেছেন, মানুষেরও তো ধৈর্য আছে, রাইট? সো এখানে ধরেন না যে ১০০ জনে এক্সাইটেড হয়ে গেছে। এখানে যখন আবার ওই যে একই ২ কোটির কথাই শুনছে, তখন এর মধ্যে ৫ জনের মনে সন্দেহ হইছে যে এ মনে হয় স্ক্যাম করবে। এজন্য ২ কোটি, ২ কোটি দিবে বলছে। ওই ৫ জনের মনে কষ্ট দিছি আমি, দ্যাটস ইট, চলে গেছে। ডলারে যা ১,৮০,০০০। ঠিক আছে ভাইজান? তো আমি কিন্তু বুঝাই বলতে কেন কি হয়েছে? এই যে আপনার এই লুইসটা যেই পেইন পয়েন্ট, ২ টা পয়েন্ট আমি এক্সপ্লেইন করছি। হোপফুলি আপনারা এটা পছন্দ করছেন। আর আমার একটা অ্যানাউন্সমেন্ট আছে। আপনারা যদি এতক্ষণ দেখে থাকেন তাহলে আমি খুবই খুশি হয়েছি যে এট লিস্ট আপনাদের ওই যে লার্নিং এর যেই ইচ্ছাটা সেটা আপনাদের আছে আর আমার এই কমিউনিটিটা খোলা আ দিয়ে হইছে। এখন যেই অ্যানাউন্সমেন্টটা দিব সেটা হলো আমি জানি এই ভিডিওর পরে আপনারা আমাকে বলবেন যে, "ভাই আমাকে হুক শিখান। আমাকে ওই যে রিটেনশন রেট পড়া শিখান।" এগুলা অনেকগুলা আপনারা কোয়েশ্চেন জিজ্ঞেস করবেন। তো আমি কি করব যে হুক প্লাস রিটেনশন এই ২ টা নিয়ে একটা কম্বাইন্ড একটা পিডিএফ লঞ্চ করব। জাস্ট এই ২ টা টপিক। আমার দরকার নাই আমি হাজার টপিক নিয়ে আমি পিডিএফ লঞ্চ করতে পারব না। ২ টা টপিক নিয়ে পিডিএফ লঞ্চ করব প্লাস ভিডিও। প্লাস ভিডিও আ এটা হয়তোবা ২ ঘন্টার ভিডিও হবে শুধুমাত্র এই হুক আর রিটেনশন নিয়ে কিভাবে ইনক্রিজ করবেন, কিভাবে আপনি এনালাইসিস করবেন, ডাটা এনালাইসিস করবেন, আপনি আপনার মার্কেটারের সাথে কথা বলবেন, আপনি আপনার কনটেন্ট ডেভেলপমেন্ট ম্যানেজারের সাথে কথা বলবেন, কার সাথে কিরকম কথা বলবেন, সবার সাথেই মানে কিভাবে কমিউনিকেশনটা করবেন সেটা আমি জানায় দিব, বলে দিব। কারণ আপনি যদি ফাঁকাগুলি যদি মারতে যান তাদের দিকে যে, "এই তুমি এটা কেন করছো? এটা হয় নাই।" তখন কিন্তু তারা আপনার দিকে তেড়ে আসবে। বলবে যে, "ভাই এটা তো হইছে।" আপনি যাতে ফাঁকা গুলি না মারেন, আপনি যাতে একটা ইনফর্মড ডিসিশন নেন, দ্যাটস ওয়াই আপনাকে এগুলা জানতে হবে। আপনি নিজে লার্ন করবেন, পরে অন্য ১০ জনকে দিয়ে কাজ করবেন, ব্যাপার না। এখন আমার আপনাদের কাছে প্রশ্ন যে এটাতে আমি প্রাইস কত রাখবো? এই এত ইম্পোর্টেন্ট একটা এলিমেন্ট হুক আর রিটেনশন এটার প্রাইস কত রাখলে আপনাদের জন্য অর্দি হবে আমাকে জানাবেন। আমি ইনশাআল্লাহ সবচেয়ে কম যতটা পসিবল আমি বলে দিব। আমি জানাই দিব। এখন এই টাকাগুলা না নিলেও কিন্তু আমার চলত। এই টাকাগুলা না নিলেও আমার চলত। কিন্তু সমস্যা হলো আমরা তো বাঙালি, আমরা যখন ফ্রিতে কিছু পাই, আমরা সেটা পায়ের কাছে দিয়ে রাখি। এজন্য আমি ফ্রিতে দিব না। আপনাদেরকে আমি বুঝাচ্ছি যে I have that expertise আমি আলাদা ওই যে কোর্স সেলার না যে কোর্স সেল করে কোটিপতি হব। আমি কাজ করে আলহামদুলিল্লাহ ভালো টাকা কামাই। I have that expertise এখন আপনি এটার জন্য কত টাকা দিবেন আমাকে সেটা বলেন। এই জিনিসটা লার্ন করার জন্য। একটা পুল ক্রিয়েট করে দিব আপনারা ভোট দিতে থাকেন। আমি একদম বেয়ার মিনিমাম যেটার নিচে আসলে যাইলে আমার এই এডুকেশনের উপর ইনসাল্ট হবে। আমি বেয়ার মিনিমামটা রাখবো আর সবচেয়ে উপরেটা রাখবো। এটা আপনারা চয়েস করবেন যে আসলে আপনি কোন জায়গায় ভোট দিতে চান। আশা করি ১৫ মিনিটের ভিডিও আপনাদের জন্য হেল্পফুল হইছে। এই কোর্স না নিলেও হেল্পফুল হবে, সমস্যা না। আমি আপনাদেরকে কমিউনিটিতে এই যে ফ্রি তো না, এটা তো ধরেন আপনাদেরকে বুঝাচ্ছি যে দেখেন, এখনো অনেক কিছু জানার বাকি আছে।
এখনো অনেক কিছু জানার বাকি আছে ভাই। ওকে ভাই, ইনশাআল্লাহ কথা হবে। আরো অনেক বেশি কথা হবে কমিউনিটিতে। কমিউনিটিতে আমরা এখন ৫০০ পিপল আছি। উইদিন 5 ডেজ ইনশাআল্লাহ এই কমিউনিটিতে ফিল আপ হয়ে যাবে। ১,০০০ পিপল হবে। পরবর্তীতে আরেকটা কমিউনিটি খোলা হবে। এটা আরেকজনের জন্য, অন্যদের জন্য। আপনাদের কমিউনিটি এভারগ্রিন থাকবে ইনশাআল্লাহ। আমার আমার যতদিন আ নিঃশ্বাস চলবে আমি কমিউনিটি এভারগ্রিন রাখার সর্বোচ্চ চেষ্টা করব। ওকে, আসসালামু আলাইকুম।